আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আমার আজকের রেসিপি আনারস মুরগি রান্না। খুবই মজার এবং মুখরোচক একটি রেসিপি। সামনেই রমজানে অনেক সময় আমাদের রোজা রেখে মাছ মাংস খেতে ইচ্ছা করে না, কিন্তু শরীরের প্রয়োজনে কিছু মাছ মাংস আমাদের খেতেই হয়। আর এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, এই আশাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। হাঁড়ি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। কিছুটা ভাজার পর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। চুলার আঁচ কমিয়ে সামান্য পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচটা আপনারা যে যেরকম খান ওরকম দিয়ে নেবেন। আর আমি মাংস নিয়েছি 1 কেজি, 1 কেজি পরিমাণে মশলা দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমার পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রথমে আনারস দিয়ে কষিয়ে নিতে পারেন, আনারস ভালো করে সিদ্ধ করে গলিয়েও নিতে পারেন। তবে আমি আনারসটা আস্ত রাখবো বলে মাংস কষানোর পরে আনারসটা দেব। আমি এখন এই পর্যায়ে আনারস দিয়ে দিচ্ছি। আনারস দিয়ে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসে কি পরিমাণ পানি উঠেছে। এই পানিতে মাংস রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিড়ে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচের ফ্লেভার যেন মাংসের সাথে ভালো করে মিশে যায়, এই জন্য আমি আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটি রান্না। দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। একটি পরিবেশনের ডিশে আমি তুলে নিচ্ছি। আর আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মুখরোচক এবং মজাদার এই রেসিপিটি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রইল আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।